আজ বানাবো মাছের ডিম দিয়ে ধোকার ডালনা। তো তার জন্য মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার এদিকে নিয়ে নিলাম নুন, একটু গরম মশলার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটু বেসন। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে এটাকে আমরা স্টিম করে নেব। তো এইদিকে মাখা কমপ্লিট হয়ে গেছে। একটা থালা নিয়ে নিই, থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে ওই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এটা স্টিম করতে দেবো। এই যে কড়ার মধ্যে একটু জল বসিয়েছি, জলটা ভালো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওইটা স্টিম হতে। এটা কিছুক্ষণ স্টিম হোক। দেখুন প্রায় আধ ঘন্টা না 20 মিনিট মতন লেগেছে স্টিম হতে। দেখলাম ভালো স্টিম হয়ে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। একটা ছুরি দেখিয়ে দেখলাম যে আর লাগছে না ছুরিতে, তার মানে এটা পুরো ভালো হয়ে গেছে। তো এইভাবে উল্টে নিলাম, উল্টে নিয়ে এবার এটা বরফির শেপে কেটে নেব। দেখুন এইভাবে ছুরি দিয়ে বরফির মতন করে যেরকম শেপ দিতে পারেন, তো এরকম বরফি শেপে করে আমি কেটে নিলাম। এই যে একটা তুলে দেখাচ্ছি, একটু ভেঙে গেল। তো এইভাবেই কাটা হয়ে গেছে। এগুলো একটু ভেজে নেব তেলে। এখানে তেল গরম করতে দিচ্ছি, তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এটাকে এবার ভেজে নেব। চলুন এরকম এক এক করে সবগুলো ভেজে নেব, একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে কমপ্লিট করে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর। কে বলবে এটা মাছের ডিমে। তো এগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, দেবো এবারে গ্রেভিটা করার জন্য। গ্রেভিতে একটু আলু দেবো, তো আলুগুলো ভেজে নেবো। আলুটা ভাজতে ভাজতে দিয়ে দেবো গোটা গরম মশলা। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজ আর আলুটা একসাথে ভেজে নেবো। তো পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু টমেটো, দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দিলাম সামান্য জিরে ধনের গুঁড়ো আর অল্প হলুদ। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষানোর জন্য। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এই সময় দিয়ে দেবো জলটা, ঝোলটা যতটা লাগবে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে দেবো, ফুটে গেলে তখন ওই ধোকাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, বড়াগুলো ধোকাগুলো দিয়ে দিয়েছি। এবার আর একটু ভালো করে ফুটে গেলেই রেডি হয়ে যাবে।